আমরা আল্লাহর নবীর সিরাতকে যদি, নবীর জীবনটাকে যদি আমরা খুব সংক্ষেপে একটু দেখি, কয়েকটা মৌলিক ঘটনাকে যদি আমরা একটু পর্যালোচনার মধ্যে আনি, আমরা দেখতে পাবো আল্লাহর পয়গম্বরের নবুয়তের 23 বছরের জিন্দেগি। হেরার গুহায় তিনি নবুয়তের আলো পেলেন, ওহীর সন্ধান তিনি পেলেন। আল্লাহর কোরআন নাজিল হওয়া শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নবুয়ত দিলেন, রিসালাত দিলেন, হুকুম করলেন এবার যান দুনিয়ার মানুষকে আপনি একত্ববাদ এবং তাওহীদের দাওয়াত দিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত নিয়ে তিনি তার কওমের কাছে, তার জাতির কাছে গেলেন। গোটা আরব, গোটা মক্কার অধিবাসীদেরকে একত্রিত করে মক্কার মানুষকে তিনি ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মক্কাবাসী, তোমরা যদি সফলতা চাও, তোমরা যদি মুক্তি চাও, তোমরা যদি নাজাত চাও, এক উপায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই একমাত্র সফলতা অর্জন করতে পারবে। এই যে দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম দিন থেকে আল্লাহর নবীর সামনে বাধা এসে দাঁড়ালো। নবীজি একদিকে মক্কার মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তিনি ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে গেল, বলল তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা। আবু লাহাব চিৎকার করে উঠল, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্যই ডেকেছিলে? তুমি আমাদেরকে বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে বলতেছ? তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলে প্রথম দিন থেকে আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা পোষণ করা শুরু হয়েছে। যত মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করুন, আমার নবী সব ধরনের শত্রুতা, সব ধরনের প্রতিবন্ধকতাকে তিনি সহ্য করেছেন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর নবী কোনোদিন পথ চলা বন্ধ করে দেন নাই। নবীজি দাওয়াত দিয়েছেন রাতের অন্ধকারে, নবীজি দাওয়াত দিয়েছেন দিনের আলোতে, প্রভাত রশ্মিতে, সন্ধ্যার গধূলি বেলায়। আল্লাহর পয়গম্বর মক্কার মানুষের কাছে কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, কারো কাছে শতবার, কারো কাছে 1000 বার। পবিত্র মক্কার মাটিতে একজন মানুষ এরকম অবশিষ্ট ছিল না যার কাছে আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে না গিয়েছেন। নবীজির এই দাওয়াতে স্বল্প সংখ্যক মানুষ ঈমান কবুল করেন, তাওহীদের দাওয়াতকে কবুল করেন। যারা এই দাওয়াত গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে নবীজির দ্বিতীয় মেহনত শুরু হয়ে গেল। হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি দারে আরকামে আল্লাহর নবী মাদ্রাসা কায়েম করলেন। যারা ঈমান কবুল করে তাদেরকে তিনি সেখানে শিক্ষা দান করেন। সেই শিক্ষা দান করাটা এত সহজ ছিল না। মক্কার সকল অন্যায় অত্যাচারীদের, মক্কার সকল জালিম রক্ত পিপাসুদের চোখ ফাঁকি দিয়ে সেখানে নিয়ে এক একজনকে সঙ্গোপনে দ্বীনের শিক্ষা দিতে হতো। কারণ মক্কার কুরাইশরা টের পেলে যে এখানে কেউ নবীর দ্বীন শিক্ষা গ্রহণ করতেছে, এটা টের পেলে তার জীবনে হুমকি নেমে আসতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় দাওয়াতের কাজ করতেন, রাতের অন্ধকারে সেই দারে আরকামের মধ্যে বসে সাহাবীদেরকে দ্বীনের তালিম দিতেন। এইভাবে দ্বীন তালিম এবং দ্বীনের তাবলীগ একসঙ্গে চলতে থেকেছে। সেখানে মানুষ ইসলাম কবুল করেছে। যাদের ঈমানের ব্যাপারে মক্কার অত্যাচারীরা অবগত হতে পেরেছে, তাদের উপর নেমে এসেছে ভয়াবহ জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার। হযরত বেলাল হাবশী মরুভূমির উত্তপ্ত বালুকার উপর ওনাকে চিৎ করে শোয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জ্বলন্ত আগুনের উপর শোয়ে দেওয়া হয়েছে। সেই জ্বলন্ত আগুনে চামড়া পুড়ে, গোশত পুড়ে, চর্বি গলে গলে সেই আগুন নিভে গিয়েছে, কিন্তু পাষণ্ডদের অন্তরের মধ্যে এতটুকু দয়ার উদ্রেক হয় নাই। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবার অপরাধে ওনার দুটি পা 2 উটের সঙ্গে বেঁধে দিয়েছে। 2 উট 2 দিকে হাঁকায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার শরীর দ্বিখণ্ডিত হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। ওনার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহাল নিজের হাতে বিষাক্ত ধারালো বল্লমের আঘাতে ওনার তলপেট দিয়ে বিদ্ধ করে ওনাকে শহীদ করে দিয়েছেন। বাপ মা দুজন শহীদ হওয়ার পর হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে পায়ের মধ্যে রশি বেঁধে মাথা নিচের দিকে দিয়ে কূপের মধ্যে ঝুলিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা। যত ধরনের জুলুম আর অত্যাচার হতে পারে সব মক্কার মাটিতে একটা একটা করে তারা বাস্তবায়ন করেছে। স্বয়ং আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে নামাজ পড়তেছিলেন। আবু জাহাল পেছন থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে আমার নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে। নবীজি সিজদায় লুটিয়ে পড়েছেন। উকবা ইবনে আবি মুআইদ উটের ভুঁড়ি এনে নবীজির মাথার উপর ফেলে দিয়ে যে নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালিয়েছে। যত রকম ষড়যন্ত্র, যত রকম নির্যাতন হতে পারে, শিয়াবে আবি তালেবের মধ্যে আল্লাহর নবী এবং তার গোটা পরিবারকে একদিন দুই দিন নয় 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে। কোনো খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই। খোলা আসমানের নিচে বাচ্চাদেরকে নিয়ে 3 বছর অবস্থান করেছেন। গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। কিন্তু আল্লাহর নবী তার মিশন বাস্তবায়ন থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই।